আমার কাদেরি দিল আমার কাদেরি যেতে সোনার মদিনায় কাঁদে কিনা মন আমার কাদেরি দিল আমার কাদেরি যেতে সোনার মদিনায় যেই মদিনায় শুয়ে আছি যেই মদিনায় শুয়ে আছি প্রিয় নবী নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আত্মীয় স্বজন আসবে সবাই দেখিতে তোমার সাজাতে তো বাসন কাটবে ঝাড়ির কাঁচা বাস আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা সাজাও আল্লাহ ফসল দিয়া তুমি আমার সাজাইবা কি দিয়া তুমি আমার সাজাইবা কি দিয়া ওরা নেরো আমল দিয়া লা ইলাহা ও লা জোরে লা ইলাহা পাখির গানে গানে হাওয়া টানে টানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা কোন নামে যে ডাকি বলো না প্রভু আগি বলেন কোন নামে যে ডাকি বলো না প্রভু আগি যে নাম ধরে ডাকি তোমায় যে নাম ধরে ডাকি তোমায় সেই নামে ভালো লাগে কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে লা ইলাহা। প্রতিবাদী ন্যায়েরবাদী যিনি তার উম্মতের জন্য কোনো কিছুকে হা বললে হালাল হয়েছে না বললে হারাম হয়েছে যার উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে আমরা সকলেই সেই বিশ্ব নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করছি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা টায়ার যত ভালো হোক টিউবে যদি হাওয়া না থাকে বলেন তো এই গাড়ি কি চলে?
আপনারা হলেন টিউবের হাওয়া, বুঝতে পারছেন? আপনারা আওয়াজ দিবেন যেমন, বক্তা ওয়াজ করবে তেমন ইনশাআল্লাহ। তাহলে আমরা সেখানে বসছি, এটার দাম কেমন এটা যদি জানতে পারি, আর এটার পরিচয় গুলো জানতে পারি, আকর্ষণ কমবে না বাড়বে? ঠিক কিনা বলেন? এই মোবাইলের কাজ কি জানলেই গান মানুষের কিনার আগ্রহ বাড়ে, ঠিক কিনা বলেন? ভূমিকা নয়, ডাইরেক্ট কোরআন থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে আলোচনা আমি অধম গুনাহগার ছোট্ট মানব যেন করতে পারি, আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার, উভয়কে আমল করা আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলেই করি আল্লাহুম্মা আমিন। আরেকবার করি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে করি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, এই যে কোরআনের বাগানে আমরা সবাই বসে গেলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের বাগান সম্পর্কে বলেছেন, পৃথিবীর জমিনে যেখানে কোরআনের কথা বলা হয় এটা সাধারণ কোন জায়গা নয়, ব্রাড অফ হেভেন, ডাইরেক্ট জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এই জান্নাতের বাগানের আশপাশ দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন এই মানুষগুলি তোমার কোরআনকে শুনবার জন্য, তোমার রাসূলের হাদিসকে বুঝবার জন্য এখানে বসেছে, আল্লাহ দয়া করে এদের তামাম জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ 2টা ঘন্টা কোরআনের আলোচনা, কোরআনের মাহফিলে বসে শুনে 120 বছর নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নাম মুফতি রমজান আলী নাটোরী। আমার একটা পরিচয় আছে না নাই? আমার একটা পরিচয় যেমন আছে, এই যে কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের একটা পরিচয় আছে, ধৈর্যের সঙ্গে শোনা লাগবে। মাত্র 5-10টা মিনিট পরিচয় দেওয়ার পরে কোরআন এবং হাদিস থেকে ডাইরেক্ট আলোচনা করতে চাই। আপনারা যদি আমার মাধ্যমটা প্রশ্ন করেন, ও কোরআন, তোমার নাম যে কোরআন, তার দলিলটা জানিয়ে দাও। কোরআন ডাইরেক্ট পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার নাম হলো কোরআন মাজিদ। এবার যদি প্রশ্ন করেন, ও কোরআন, এই নাম ছাড়া কি তোমার আরো কোন নাম আছে নাকি জানিয়ে দাও। কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, এই একটা নাম আমার নয়, আমার আরেকটা নাম তোমরা শুনে নাও, ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার আরেকটা নাম হলো সম্মানিত কোরআন। বলেন সুবহানাল্লাহ। বুঝলাম, ও কোরআন, তোমার আর কি কোন নাম আছে নাকি জানিয়ে দাও। কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমাদের মতো আমার 1টা-2টা নাম নয়, আমি কোরআনের 55টা নাম আছে। বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, এই মাহফিল শেষে আমরা বাড়ি থেকে অবস্থান করব, তোমার কি কোনো বাড়ি আছে নাকি জানিয়ে দাও। কোরআন তাও জানিয়ে দেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার একটা বাড়ি আছে, তার নাম হলো ফিলা
লাউহিন মাহফুজ। বলেন আল্লাহু আকবার। কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা, শুনে না, আমার বাড়ির নাম হলো ডাইরেক্ট লাউহে মাহফুজ। বুঝলাম ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো তা জানিয়ে দাও। কোরআনটাও জানিয়ে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কোরআন জানিয়ে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। ও কোরআন কোন মাসে এসেছো তা জানিয়ে দাও। কোরআনটাও জানিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয় আমি পবিত্র রমজান মাসে এসেছি। এবার যদি প্রশ্ন করেন কোরআন কেন এসেছো জানিয়ে দাও। কোরআন তাও জানিয়ে দেয় হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয় আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি আর মানুষের মাঝে সত্য আর মিথ্যার পার্থক্য করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন বুঝলাম ও কোরআন প্রত্যেকটা বইয়ের ভিতরে কিছু না কিছু ভুল রয়েছে, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি জানিয়ে দাও। কোরআন জানিয়ে দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা ভুল দূরের কথা, আমি কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এভাবে যত প্রশ্ন আপনি কোরআনকে করবেন ভয় করা লাগবে কাকে? আপনারা বললেন আল্লাহকে, এই উত্তর কোরআনে আছে না নাই? কোরআন তাও জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। বলেন ঠিক কিনা? ভয় করার মতো ভয় করা লাগবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে জ্বালায় আর হচ্ছে না ভাই, জায়গা মতো জ্বালান। আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আমার নবী তোমার নবী মুতাম্মিদান সাকান কাফারা। যে ব্যক্তি সালাত আদায় করে সে হলো মুসলমান, আর যে ব্যক্তি সালাত আদায় করে না সে কোচ্ছিন কালে মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা বসে আছে, আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে কথা বলছেন। এমন সময় একটা মৃত লাশ আল্লাহ নবীদের সামনে নিয়ে আসা হলো। লাশটা নিয়ে আসার পরে ওই লাশের আপনজনেরা বলল নবী গো, এই লাশটার জানাজা আপনি পড়ায়া দেন। আমার ভাইরা, আল্লাহ নবী তাকবীরে তাহরিমা বেঁধেছে জানাজা পড়াবে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন কাফনের ভিতরে লাশটা নড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকবীরে তাহরিমা ছেড়ে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, কাফনের ভিতরে লাশটা তো নড়ে, লোকটা মনে হয় মৃত নয়, লোকটা মনে হয় জীবিত। লাশের যারা আপনজন ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা মৃত, আপনি জানাজা পড়ায়া দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ঠিক আছে জানাজা পড়ায়া দেব। আল্লাহ নবী দ্বিতীয়বার যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন
লক্ষ্য করে দেখলেন আগের প্রথমবারের চাইতে এইবার লাশটা আরো জোরে জোরে নড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাহাবীরা রে, আমার একবার দেখার ভুল হতে পারে, দুইবার তো ভুল হতে পারে না। ও সাহাবীরা রে, কাপড়ের কাপড়টা খুলো, আমি দেখবো লোকটা জীবিত না মৃত। লাশের আপনজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা মৃত, আপনি জানাজা পড়ায়া দেন। আল্লাহ নবী তৃতীয়বার যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন, বন্ধুগণ, লাশটা আগের দুইবারের চাইতে আরো জোরে জোরে নড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকবীরে তাহরিমা ছেড়ে দিলেন। আল্লাহ নবী তাকবীরে তাহরিমা ছেড়ে দিয়ে এইবার সাহাবীকে ডাকতে বললেন, সাহাবীরা রে, আমার একবার দেখার ভুল হতে পারে, দুইবার দেখার ভুল হতে পারে, তিনবার তো ভুল হতে পারে না। কাপড়ের মুখটা খোলো, আমি দেখবো লোকটা জীবিত না মৃত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মাত্র কাপড়ের কাপড়টা খুলে ফেললো, সাহাবী ডাকতে বলল, নবী গো, এইরকম দৃশ্য তো জীবনেও দেখি নাই। লোকটা তো মৃত, কিন্তু লোকটার শরীরে গোশত আর মাংস বলতে কিচ্ছু নাই, রক্ত বলতে কিছু নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। নবী গো, কারণটাকে আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন, কাফনের কাপড়ের ভিতরে একটা সাপ। আল্লাহ নবী ডাকতে বললেন, সকলে কি এমন অপরাধ করেছে যার কারণে লোকটার শরীরের মাংসগুলো রক্তগুলো খেয়ে ফেলেছ? সাপ ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাপ নই, আমি হলাম আযাবের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা তিনটা অপরাধ, একটা অপরাধ তিনবার করার কারণে এই লোকটাকে আমি ফেরেশতাকে সাপ বানায়া আযাব দিচ্ছে। কবরে নামানোর সঙ্গে সঙ্গে আমার মতো আরো 98 জন রেডি আছে, ওকে নামানোর সঙ্গে সঙ্গে আযাব দেওয়া শুরু করবে। তিনবার একটা অপরাধ করার কারণে যদি এই সাজা হয়, বলেন তো সেই অপরাধটা কি জানার দরকার আছে না নাই? কার কাছে থেকে হাত তুলেন তো, হাত নামান। তাহলে আমরা না শুনে যাবো না ইনশাআল্লাহ। আর বন্ধুগণ, যারা আমরা এখানে বসে আছি, প্রত্যেকের ভিতরে এই অপরাধটা আজকেই দূর করা লাগবে। ওয়াজটা রাখলাম বাকি, জীবন আপনাদেরকে ফাঁকি, মা বাবার ওয়াজ করার পরে আপনাদেরকে শোনায়া দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী কবর দেখলেই শুধু কাঁদতেন, কবর দেখলেই শুধু কাঁদতেন। বন্ধুগণ, আরেক সাহাবী ডাকতে বলল, সাহাবী ভাই, কবর দেখলেই তুমি কেন কাঁদো, একটু জানতে চাই। ভাই কথা বলেন না ভাই, সামনে তো বুঝেন তো, একটু ভাই সামনে, তাই না? বলেন, সেটা মনোযোগ নষ্ট হয়ে যায়। সাহাবী ডাকতে বলল, ভাই রে, তুমি কবর দেখলে কেন কাঁদো, জানতে চান? সাহাবী ডাকতে বলল, ও ভাই, কবর দেখলে আমি কান্দি। এই কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব না। বাড়িতে যদি কেউ না থাকে, এই মোবাইল টিপে টিপে সময় চলে যায়। বাড়িতে কেউ যদি না থাকে, টেলিভিশন দেখে দেখে সময় চলে যায়। আল্লাহ যদি জাহান্নামে দেয়, সেখানেও কেউ না কেউ থাকবে। আল্লাহ যদি জান্নাতে দেয়, সেখানেও কেউ না কেউ থাকবে। কিন্তু কবর এমন একটা ঘর, সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই। ভাই, যদি এই দুনিয়াতে কবরের আমল না নিয়ে কবরে চলে যায়, কবরের মাটিগুলো একদিক থেকে আরেক দিকে চলে যাবে, হাড্ডি গুড্ডি গুলো ভেঙে সুরমা সুর